আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 175তম আলোচনা। আজকে 150-এর পর থেকে 174 পর্যন্ত মোট 24টি ইসলামিক আলোচনার শিরোনাম। একশো 150তম আলোচনার শিরোনাম, এশার সালাতের পর বেতর সালাত আদায় করিলে তাহাজ্জুদ আদায় করার পর আবার বেতর সালাত আদায় করতে হবে না। 152তম আলোচনার শিরোনাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতআ বিবাহ হারাম করেছেন। মুতআ বিবাহ মানে স্বল্পকালীন মেয়াদের জন্য বিবাহ, এবং গাধার গোশত খাওয়া হারাম করেছেন। 152তম আলোচনার শিরোনাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি প্রদান করেছেন, এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে 9টি তরবারি ভেঙেছেন। 154তম আলোচনার শিরোনাম, মুখান্নাস অর্থাৎ হিজড়াদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এবং ঘর থেকে তাদেরকে বের করে দিয়েছেন। এই সম্পর্কে সুন্দর আলোচনা আছে। হিজরত তো আল্লাহর পক্ষ থেকে, কিন্তু প্রথমে হিজরা যারা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকটেও ছিলেন, পরিবারে ছিলেন, আর অন্যান্য সাহাবাদের নিকটেও ছিলেন। কিন্তু হিজরা দুই প্রকার, মেয়ে সাদৃশ্য, পুরুষ সাদৃশ্য। তো ওই হিজরা ভয়ঙ্কর, যারা মেয়ে সাদৃশ্য হিজরা, কিন্তু পুরুষদের না, পুরুষ সাদৃশ্য হিজরা কিন্তু তারা মেয়ের অভিনয় করে। তা মেয়ের লেবাস বা মেয়েদের বেশ ধারণ করে ছেলেদেরকে তাদের নিকট টানে। এই জন্য তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছেন। মেয়ে সাদৃশ্য হিজরা যারা, তো তাদের সাথে পরিবারে থাকা যায়। কিন্তু যারা পুরুষ সাদৃশ্য হিজরা, কিন্তু মেয়ের বেশ ধারণকারী, এদেরকে তাড়িয়ে দিতে হবে। যাই হোক, 155তম ইসলামিক আলোচনার শিরোনাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে অন্যকে পিতা বলে দাবি করবে তার জন্য জান্নাত হারাম।
156তম ইসলামিক আলোচনার শিরোনাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আমিরের আদেশ পেয়ে আগুনে ঝাঁপ দিতে, কিয়ামত পর্যন্ত তোমরা আগুন থেকে বের হতে পারতে না। 157তম ইসলামিক আলোচনার শিরোনাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক ও সূরা নাস দিয়ে নিজের শরীর ঝাড়ফুঁক দিতেন। এই দুই সূরার নাম হলো সূরা মুআউযিজাত, মানে আশ্রয় প্রার্থনার সূরা। 158তম ইসলামিক আলোচনার শিরোনাম। ইহুদিরা বলে, স্ত্রীর পিছনে গিয়ে সহবাস করলে সন্তান টেরা চোখের হয়। আল্লাহ তাআলা বলেন, পিছন গিয়ে হোক বা সামনে এসে হোক, সহবাসে কোনো অপরাধ নাই। এর বিস্তারিত আলোচনা। 159তম আলোচনার শিরোনাম। স্ত্রীর 2 তালাক হয়ে গেলে উভয়ের সম্মতিতে আবার বিবাহ করিতে চাইলে উক্ত বিবাহকে বাধা দেওয়া যাবে না। 160তম আলোচনার শিরোনাম। সূরা বাকারা 184 নম্বর আয়াতের কিছু অংশ বিশেষ বিধান আল্লাহ তাআলা বাতিল করে দিলেন। এর পরিবর্তে আল্লাহ তাআলা সূরা বাকারা 286 নম্বর আয়াত এবং 285 নম্বর আয়াত নাজিল করলেন। 284 নম্বর আয়াতের বিশেষ অংশ আল্লাহ তাআলা বাতিল করে সূরা বাকারা 285, 286 নম্বর আয়াত নাজিল করলেন। 161তম আলোচনার শিরোনাম। আলিফ লাম মিম। এই জাতীয় অনেক আয়াত রয়েছে কুরআন মাজিদে। এই আয়াতগুলির অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি কেউ এই আয়াতগুলির অর্থ করে, তাহলে সে হবে পথভ্রষ্ট। 162তম আলোচনার শিরোনাম। আল্লাহ তাআলা বলেন, কেউ তোমাদের সালাম দিলে তাকে বলিও না যে তুমি মুমিন নও। 163তম আলোচনার শিরোনাম। মদ ও জুয়া এবং ভাগ্য নির্ণয়ক সৎ হারাম এর বিস্তারিত আলোচনা। 164তম আলোচনার শিরোনাম। আল্লাহ তাআলা বলেন, আপনার উম্মতের শাস্তি হবে আসমান থেকে অথবা জমিন থেকে অথবা একে অপরের যুদ্ধের মাধ্যমে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বশেষ শাস্তি হলো হালকা।
165তম আলোচনার শিরোনাম কাফের যোদ্ধার বিপরীতে মুসলিম যোদ্ধা অর্ধেক থাকলে তখন মুসলিমদের কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। এখানে বিস্তারিত আলোচনা আছে যে কাফের মুসলিম যুদ্ধ যদি লাগে তাহলে শর্ত আছে। কাফেরদের যে যোদ্ধা আছে তাদের মুসলিমদের যোদ্ধা কাফেরের অর্ধেক থাকতে হবে, তাহলে ফরজ হবে যুদ্ধ করা, তাহলে বিজয় হবে। 166তম আলোচনার শিরোনাম আবু তালিবের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচা, ইসলাম গ্রহণ করুন। তখন আবু তালিব ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানান। 166তম আলোচনার শিরোনাম মুনাফিকের জানাজা পড়া, মুনাফিকের কবরের পাশে দাঁড়ানো, তাদের জন্য ক্ষমা চাওয়া আল্লাহ তাআলা নিষেধ করেছেন। 168তম আলোচনার শিরোনাম আল্লাহ তাআলা জালিমদের ঢিল দেন, ছাড় দেন, কিন্তু যখন আল্লাহ ধরবেন তখন আর ছাড়বেন না। 169তম আলোচনার শিরোনাম আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। সুতরাং যারা তাওবা করতে চায় এই কথাটি তাদের জন্য। 170তম আলোচনার শিরোনাম আল্লাহ তাআলা বলেছেন, জামানাকে গালি দিও না। জামানাকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয়। দোষ হলো মানুষের। 171তম আলোচনার শিরোনাম রক্তের সম্পর্ক। আল্লাহর কাছে বলল যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আমি তার থেকে আপনার কাছে পানাহ চাই। 172তম আলোচনার শিরোনাম জাহান্নাম বলবে, দাম্ভিক, অহংকারী ও পরাক্রমশালী লোকেরা আমাতে প্রবেশ করছে। আর জান্নাত বলবে, দুর্বল ও নিরীহ লোকেরা আমাতে প্রবেশ করছে। 173তম আলোচনার শিরোনাম যারা হাতে শরীরে উল্কি অঙ্কন করবে, সৌন্দর্যের জন্য চোখের ভ্রু উপরে ফেলে এবং দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, তাদের প্রতি আল্লাহ তাআলা লানত করেছেন। 174তম আলোচনার শিরোনাম আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকদের সর্দার, তার কোন অপরাধের কারণে তার উপলক্ষে সূরা মুনাফিকুন নাজিল হয়েছে।
বিস্তারিত আলোচনা। যাই হোক, আশা রাখি আপনারা আমার আলোচনার শিরোনাম শুনে শুনে যে আলোচনা আপনাদের জন্য প্রয়োজন সেটাই শুনবেন, আশা রাখি ইনশাআল্লাহ। এই জন্য আমার আলোচনার 24টি আলোচনার শিরোনাম আছে। 50তম আলোচনার শিরোনাম, 25তম আলোচনার শিরোনাম, 75তম আলোচনার শিরোনাম, 100তম আলোচনার শিরোনাম। এইভাবে 125, 150, 175তম আলোচনার শিরোনাম আজকে এখানেই শেষ হলো। তো আমার ইসলামিক আলোচনা মূলত কুরআন ও সুন্নাহ থেকে সরাসরি তরজমা, অনুবাদ। এখানে ফতোয়া দেওয়া বা মাসআলা বলা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো যারা কুরআন সুন্নাহ মোতাবেক দালিলিক প্রমাণ সহকারে আমলে জিন্দেগি গড়ে তুলতে চায়, আমার চ্যানেলটি তাদের জন্যই। যারা মোটামুটি কুরআন সুন্নাহর জ্ঞান রাখে, হাদিসের তরজমা এবং অনুবাদ, কুরআন মাজিদের আয়াতের অনুবাদ যাদের প্রয়োজন হয়, সরাসরি কুরআন সুন্নাহকে তারা জ্ঞান অর্জন করে, আমার চ্যানেলটি তাদের জন্যই বেশি প্রিয় হবে আশা রাখি। তো সাধারণ যারা শুধু কুরআন মাজিদ এবং হাদিস থেকে আলোচনা শুনেন, সাধারণ মানুষ, তাদের জন্য আমার আলোচনা হয়তো বেশি সুন্দর হবে না। কারণ এই কুরআন ও সুন্নাহ অনুবাদ কোনো সময় বুঝতে একটু কঠিন হয়ে যায়, কিন্তু যারা সাধারণ আলেম তাদের জন্য খুবই উপকার হবে আশা রাখি। তো আমার 1000 কুরআন ও সুন্নাহর আলোচনা ভিডিও করার আমার ইচ্ছা আছে। তো আমি একটি ভিডিও যদি আপলোড করতে পারি আমার খুব ভালো লাগে। কারণ আমাদের বাংলাদেশে অনলাইন জগতে হাদিসের আলোচনা খুব কমই থাকে। দেখা যায় যে হাদিসের আলোচনা করলেন, আবার সেখানে বিভিন্ন আলেমদের মত উত্থাপন করলেন, বিভিন্ন মাসআলা বললেন, কোনটা সুন্নাহ, কোনটা ব্যাখ্যা করলেন, কোনটা আলেমদের মত, এটা সাধারণ জনগণ বুঝতে পারে না। তারা সবকিছুই মনে করে সুন্নাহ। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, যেন আমি কুরআন সুন্নাহ যারা দালিলিক প্রমাণ সহকারে আমলে জিন্দেগি গড়ে তুলতে চান, আমি তাদেরকে কিছু খেদমত করতে চাই। এটা আমার আন্তরিকভাবে ইচ্ছা। তো 2022 জানুয়ারি থেকে আমার আলোচনা শুরু। আমার টার্গেট সপ্তাহে একটি আলোচনা। সেই হিসাবে আমার আলোচনা কমই আসে, কাঙ্ক্ষিত হিসাবে আসতে পারিনি, বিভিন্ন ঝামেলায় থাকি। যা হোক, আল্লাহ তাআলা আমাকে কবুল করবেন এবং আল্লাহ তাআলার কাছে আমলে সলেহ বা খাঁটি ইমানদার যেন হতে পারি, বা আমার আলোচনা যারা শুনবেন তারাও যেন সেই কুরআন সুন্নাহর ইসলামিক আলোচনার থেকে তারাও যেন ইসলামিক জীবনযাপন, ইসলামিক আমলিয়াত জিন্দেগি বৃদ্ধি করতে পারেন। এ বলি আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।